সন্ত্রাসের বিরুদ্ধে কোনো মার্কা আছে? বিরুদ্ধে কোনো মার্কা আছে? কোনো মানুষের কোনো মার্কা আছে? কোন সে মার্কা? জোরে বলো। ভালো মানুষের মার্কা, ফুটবল মার্কা। সৎ মানুষের মার্কা, ভালো মানুষের মার্কা, ফুটবল মার্কা। মোল্লাবাসীর মার্কা, নারীদের এই যে আজকে আপনাদের এই বিষয়টা বৈঠকটা, এটা শুধুমাত্র নির্বাচনী বৈঠক, এটা নারী শক্তির মিলন মেলা। নারীরা যে কতটা শক্তিশালী সেটা আসলে অনেক সময় আমরা উপলব্ধি করি না। এবং আমরা বলতে চাই, যে মানুষটি সব সময় এই ফতুল্লা থানার গণমানুষের সুখে দুঃখে পাশে ছিল, এরকম একটি ভালো লোককেই আমরা নির্বাচিত করতে চাই। উঠান বৈঠকে একত্রিত হয়েছে। তো আমরা জানি বা আমরা যে উপলক্ষে এখানে আজকে একত্রিত হয়েছি, যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং নারায়ণগঞ্জ 4-এ 2001 থেকে 7 সাল পর্যন্ত যিনি এখানে জাতীয় সংসদ সদস্য হিসেবে আপনাদের গণমানুষের সেবা করার সুযোগ পেয়েছিলেন, আপনারাই তাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। সেই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণায় আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহর নিকট গভীর শুকরিয়া জ্ঞাপন করছি এবং পাশাপাশি আপনাদের কাছে, এই সুমি আপার কাছে, মালা আপার কাছে, জলি আপার কাছে, যারা আপনারা উপস্থিত আছেন সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে সুন্দর একটি উঠান বৈঠক করার ব্যবস্থা আপনারা করেছেন এবং সম্ভবত আমরা একটি নির্বাচনী ক্যাম্পও আজকে থেকে শুরু করব। তো পাশাপাশি আমরা বলতে চাই যে আজকের এই বৈঠক শুধু একটি নির্বাচনী উঠান বৈঠক না, এটা একটি পরিবর্তনের বৈঠক। এই বৈঠকটা সামাজিক যুদ্ধের বৈঠক। কারণ একটি মা, একটি স্ত্রী যেমন তার পরিবার গঠন করে, সন্তানকে বাংলাদেশের বা জাতীয় জীবনে একটি ভূমিকা রাখার সুযোগ করে দেয়, একটি মায়ের দ্বারাই কিন্তু একটি সন্তান বড় হয়ে ডিসি হয়, এসপি হয়, বিজ্ঞানী হয়, আইটি স্পেশালিস্ট হয়, কম্পিউটার বিজ্ঞানী হয়। তো একটি মায়ের সুষ্ঠু লালন পালন এর কারণে, পরিচর্যার কারণে কিন্তু একটি সন্তান বড় হয়ে দেশের রাষ্ট্রীয় জীবনে ভূমিকা রাখার সুযোগ পায়। ঠিক তেমনি নারীদের এই যে আজকে আপনাদের এই বিষয়টা বৈঠকটা, এটা শুধুমাত্র নির্বাচনী বৈঠক, এটা নারী শক্তির মিলন মেলা। নারীরা যে কতটা শক্তিশালী সেটা আসলে অনেক সময় আমরা উপলব্ধি করি না। আজকে দেশ গঠনে, পরিবার গঠনে, সমাজ গঠনে মা বোনদের ভূমিকা অনেক অনেক বেশি। আজকে আপনারা জানেন যে আমাদের সমাজে আমাদের সন্তানরা মাদকাসক্ত হয়ে পড়ছে, আমাদের সন্তানরা ভুল রাজনৈতিক চর্চা করে সন্ত্রাসের হাতিয়ার হয়ে উঠছে। এবং আমরা বলতে চাই, যে মানুষটি সব সময় এই ফতুল্লা থানার গণমানুষের সুখে দুঃখে পাশে ছিল, এরকম একটি ভালো লোককেই আমরা নির্বাচিত করতে চাই। কারণ যদি আমাদের সমাজে ভালো লোকগুলো কোনো কারণে দূরে সরে যায়, তাহলে সেখানে কি হবে? কারণ আমরা অলওয়েজ জানি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খালি স্থানটি পূর্ণ হয়ে যায়, শূন্য স্থানটা শূন্য থাকে না। তাহলে যদি ভালোরা চলে যায় আমাদের সঠিক সিদ্ধান্তের কারণে, তাহলে খারাপরা এসে পড়বে। আর যখন খারাপরা এসে পড়বে, তখন সে খারাপভাবে এই সমাজ এবং দেশ পরিচালিত করতে চাইবে। তো আমরা যদি খারাপরা দেশ পরিচালিত করে, তাহলে আমার আপনার সন্তান ভালো হবে কিভাবে? তাহলে আমরা কি চাবো? যে আমাদের সবচেয়ে যে মূল্যবান সম্পদ, হীরা মানিক মুক্তোর চেয়ে যে দামি আমাদের সন্তানরা, সেই সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য আমরা ভালো মানুষ নির্বাচিত করব। আমি আমার প্রার্থীর কথা ভালো বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা খেয়াল করবেন যে নারায়ণগঞ্জ 4 আসনে
যে যতগুলো প্রার্থী হয়েছেন সমস্ত প্রার্থীর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা, পারিবারিক যোগ্যতা, গণমানুষের কাছে তার সেবার বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে সবচেয়ে শিক্ষিত এবং মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য নেতা হচ্ছে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব।